আমেরিকা থেকে না কোথা থেকে আমাদের ভিডিও দেখে যে ঘরে বাস করো, তোমাদের ঘরটা আগে ঠিক করো, তাহলে টাকার দরকার। অথচ যারা স্ক্রিপ্টেড করে ভিডিও বানায়, যাদের পিছনে অনেক বড় পাকার বাড়ি থাকে আর সব করে দেখায় যে পাকার কাঁচার ঘর সিম্পেথি জ্ঞান করে, তাদের ভিডিও প্রচুর ভাইরাল হয়। নমস্কার বন্ধুরা, গরিবের আরেকটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্রেকফাস্ট কী করেছো? ভাত রান্না করলাম আর বেগুন ভাজা করলাম। এদিকে কাঠ নেই, দেখতে পাচ্ছ? এদিকে দেখো কাঠ নেই, আর তুমি ঘুমিয়ে আছো। কি রান্না করবো? না খেয়ে থাকবো? কাঠ না হলে গ্যাস নেই। তুমি তো দিব্যু নিশ্চিন্তে ঘুমাচ্ছ। নিশ্চিন্তে? আমার চাপ তুমি বুঝতে পারছো না। এই মাসে কম করে 10 থেকে 11,000 টাকা খরচা হয়েছে, আমি হিসাব পাচ্ছি না কিছু, মাথা খারাপ। মানে ইনকাম তো যেমন তেমন, একদম পুরো মাসে 10,000 টাকা, 5,000 টাকার ইনকাম নেই। তার মানে সেইখানে খরচা হচ্ছে 10,000 টাকা, মানে পুরো মাথা খারাপ। গরিবদের এইটাই হলো সমস্যা, ইনকাম কম ব্যয় বেশি, ওই জন্যই আমরা বেশি গরিব থেকে যাই। ফেসবুক থেকে পেমেন্টটা পেয়েছি বলে একটু, নাহলে খুব সমস্যায় পড়ে যেতাম। মানে যে 10,000 টাকা পেয়েছে, 10,000 টাকা বেরিয়ে গেল। হ্যাঁ, 10,000 টাকা পুরো শেষ। মাসে আমাদের 5,000 টাকার ইনকাম হয় না। না, কি করে হবে বলুন তো দেখি? এই জন্য আমরা কিছু উন্নতি করতে পারি না। আর গ্যাসটা মনে হয় আর বেশি দিন নেই, মানে যে ডেটে বুক হলো, মানে অ্যাকচুয়ালি এখন গ্যাস আর কি আগে যেমন ফোন করলে দিয়ে যেত বাড়িতে, এখন দিচ্ছে না, এখন গ্যাস বুক করতে হচ্ছে। গ্যাস বিক্রি হচ্ছিল, এখন আর হচ্ছে না। এখন মানে বুক করতে হবে, তারপরে আসবে, তারপরে গ্যাস দেবে না। এরা আমাদের গ্যাসের কোনো দলিল বই কিছু নেই। বৌদির গ্যাসটা বুক করা হবে, ওখান থেকে বুক করব, এবং যে গ্যাসটা আসবে আমরা নেবো আর কি। বৌদিদের গ্যাস নেওয়া হয়ে গেছে, মাসে মাসে একটা করে গ্যাস বুকিং করা যাবে। আর এইবারে গ্যাস আনলে কিন্তু একটু হিসাব করে চালাবা তুমি। কেন বলো তো? এই বাবুর এটা ওটা রান্নাবান্না করবো, এমার্জেন্সি করবা, ঠিক আছে, আমি আবার কাঠও এনে দেবো তোমাকে। কাঠ জাল দেওয়া বেশি, গ্যাসটা কম ব্যবহার করবা, কারণ ওই টুকটাক জিনিসগুলো করতে হবে, নাহলে হচ্ছে না। আমি ফেস্তা করে পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম, আমি কিন্তু ওকে বলেছিলাম যে এবারে তুমি গ্যাসটা একটু কম জাল দেবা। জ্বালিয়েছে হুট করে বাপের বাড়ির থেকে এসে গ্যাস শেষ হয়ে গেছে। তা গ্যাসে তো রান্না হতো না? রান্নাবান্না হতো, আমি বলেছিলাম তখন কাঠ ছিল, কাঠে একটু টুকটাক রান্নাবান্না করো, করিনি। সেই একই হয়ে যেত, কদিন চলতো কাঠ, কদিন চলে না, তবু তোমার এই যে ছেলের জন্য এখন যে খাবারটা বানাচ্ছ না, সেইটা তো তোমার সুবিধা হবে। সেই তোমাকে কাঠ আনতেই হতো। কাঠ তো আমি আনতাম, এবারেও এনে দেবো কাঠ এনে। আমার গ্যাসটা মোটামুটি এমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে হবে। আমার কাছে কথা হচ্ছে এটা, যে হুট করে সন্ধ্যাবেলা একটা কিছু খাবার ইচ্ছে হলো, করলাম, বাবুর খাবার বানাতে হলো, গ্যাস জাল দিলাম, ঠিক আছে। এবারে বৃষ্টি হচ্ছে খুব, কাঠ ফাট ভিজে, ওটা জাল দিলাম, এরকমভাবে এমার্জেন্সিভাবে ব্যবহার করতে হবে, আর অটোমেটিক কাঠ ব্যবহার করতে হবে। আর বর্ষার সময় তো কাঠ শুকনো না হলে জ্বলবেই না একদম। উঠেছি ঘুম থেকে লেট করে, তো মানে কেমন একটা মানে ভালো লাগছে না শরীরে, তাই সকাল সকাল স্নানটা সেরে নিলে একটু হয়তো ফ্রেশ লাগবে, তাই সকাল সকাল স্নানটা সেরে নেবো। আর আজকে এমনিতেও নিরামিষ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ এই বেলা খেলে ওই বেলা সহ্য হবে না, দেখা যায়। এখন এই বেলা হচ্ছে ডাল আর বেগুন ভাজা খাবো, আর ওই বেলা দেখি চপ বানাবো। এই বেলা আর বানাচ্ছি না, আমি আর নেই। কোথায় তুমি? আমি আর নেই। কোথায় তুমি? আর এই যে দোকানে আমার পচো বাবা, কি হয়েছে গালে? কি হয়েছে বা? কই দেখি, কোন দিকে? কই মশা কামড়েছে? একটা গালে কটা চিহ্ন হয়ে গেল, ওই এক সাইডে, সেই ওই সাইডেই দেখে তারপরে মশা কামড়ানো। চল, আর কি চিহ্ন হয়? বসবে না ও, বসবে না, ঘুমোবে। টাইম তো এমনি হয়ে গেছে। কই দেখি, একটা মশা কামড়েছে তো, এটা পুরো বোঝাই যাচ্ছে। কি বা কি মানে আজকে শরীরটা এতটা খারাপ লাগছিল, সেই সকালে দেখা হয়েছে, আর এখন বিকেল হয়ে গেছে, এখন দেখাচ্ছে আপনাদের সাথে। আর এখন আমি আর বাবু ঘুরতে বেরিয়েছি, কী সব উল্টাপাল্টা বকছে আমাদের পচো, ড্যাশ দুষ করতেছে। বুঝতে পারছো বাবুর ভাষা? হ্যাঁ, দাস। দেখো দুজন আছে, কার কাছে যাবা? ওইদিকে ডাকছে, এইদিকে। যাবা না ঠাম্মা কাছে? ওই ডাকছে ঠাম্মা।
আয় তো দাদা তো বাবার মুচকি হাসি ঘুরে যাচ্ছে পূজা তো পাওয়া যাবে। এই তো বৌমা আমাদের দাঁত দাঁত কালো বৌমা এই তো আমাদের দাঁত কালো বৌমা আর এই যে দাঁত একটা দাঁত ছেলে দাঁত কালো বৌমা আর একটা ছোট্ট দাঁত ছেলে তাই তো বাবু হ্যাঁ আমাদের দাঁত কালো, আমরা নাকি পান খাই। দেখ থাকবে না আমার কাছে বলেছে বাবার ড্রেস করেছে এখন বাবাকে ছাড়া যাবে না কোথায় যাবে এখন পিছু ধরতে হবে আর কি। খুব চালাক মৌ ঠাম্মা কাছেও যাচ্ছে না, ও বুঝতে পেরেছে যে কোথাও যাবে মনে হয়, একটু ধরে রাখতে হবে ভালো করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আমি তো আপনাদেরকে বলেছিলাম সকালবেলায় যে এখন মানে ডাল আর বেগুন ভাজা হচ্ছে আর রাত্রিবেলায় চপ ভাজবো, তাই আমি চপ ভাজার জন্য রান্নাঘরে চলে এসেছি। বেগুন কাটা হয়ে গেছে আর এদিকে বেসনও মাখানো হয়ে গেছে আর এদিকে তেল গরম হচ্ছে। আমি বললাম যে কাঠ শেষ হয়ে গেছে, কাঠগুলো চেলা করে দাও, আর সে করে দিল না কাঠ চেলা। সারাদিন আজকে ঘুমিয়ে দিনটা কেটে গেল আর এখন দেখুন আগুন জ্বলছে না। এবার কি আমি পাটা ঢুকিয়ে দেবো? কেন কাটলো না সেইটা তো বলছো না, এই কেন ঘুমিয়েছিল সেটা তো বলছো না। ওর নাকি সকালবেলায় উঠেছে ওর পা ব্যথা করছে বলছে। আসলে যার ব্যথা করে সেই একমাত্র বোঝে, আর কিন্তু কেউ বুঝবে না যে ওর ব্যথা করছে কি করছে না। সকালে উঠে যে লোক হাঁটতে যায় সেই লোকটা হঠাৎ করে উঠে আবার ঘুমিয়ে গেল কেন সেটা একবার ভাবা উচিত। সেটাই তো বলছি, যার হয় সেই একমাত্র বোঝে। আমার ব্যথা করছে, কতটা ব্যথা করছে কি কতটা করছে না সেটা আমি বুঝবো। আমি হয়তো বলবো সবাইকে যে আমার পা ব্যথা করছে, সেটা আর বুঝবে না যে করছে কি করছে না। পা আমি তুলতে পারছি না, আমি ডেলি সকালে হাঁটতে যাচ্ছি আর একদিন কেন আমি গ্যাপ মারবো এসে ঘুমিয়ে। কি করবো এখন, যা হোক করে করতে হবে, খাওয়ার জোগাড়টা করতে হবে, না এখন কি খাবে? আমি নাই খেয়ে নেবো কিন্তু ও তো খাবে না। কার্ড আছে চেলা করলে হয়ে যাবে খালি। গ্যাসটা এখন কবে হয় দেখা যাক। গ্যাস হবে আর 4-5 দিন পরেই হয়ে যাবে। এখনো 4-5 দিন কাজ চলবে তো, চালিয়ে নিতে হবে এদিক আর ওদিক। আজকে তো বাজার ছিল, বাজারে যাইনি। তুমি তো যেতে বারণ করলে। বাজার সবজি সব আছে, ওই জন্য আর যেতে বলিনি, কারণ সোমবারে বাজার করেছিল। তবে এখন কেটেছি। বাবু কোথায়? বাবুকে নিয়ে ঘুরছিলাম, তারপরে ঠাকুমাকে দিয়ে আর চলে এসেছি। কমেন্ট করেছে আগের দিন ভিডিওতে, বুঝলে, ইংলিশে, মানে ও কোথায় আমেরিকা থেকে না কোথা থেকে আমাদের ভিডিও দেখে, তো কমেন্ট করে বলছে, ইংলিশে বলেছে পুরো কমেন্টে, আমি তোমাকে বাংলায় বলছি। বলছে যে তোমরা যে ঘরে বাস করো তোমাদের ঘরটা আগে ঠিক করো, এরকম পেপার ঘেরা দিয়ে এ করে এইসব ঘরে থাকা যায় না। আর মানে বাচ্চা আছে তোমাদের বর্তমানে, তার দিয়ে একটু খেয়াল রাখতে হবে, এইসব বলে মোটামুটি মেন কথা যেটা বলছে ঘরটা আর কি ঠিক করতে। ঘর ঠিক করতে হলে টাকার দরকার। তো মানে এখন আমার একটা অবস্থা এমন, মানে আমার মাঝে একটু ঘাড়ের সমস্যা হয়েছিল, এখন আমি ভারী কাজ করতে পারি না, ঠিক আছে। আর আমার যে দোকানটা ছিল সেই দোকানটা এখন আপাতত একটু বন্ধ আছে, মানে আমাদের এইখানে একটু কাজটা কমে গেছে, যার জন্যে দোকানটা আমি ঠিকঠাক খুলছি না। এমনি টুকটাক কাজ হয় যাতে আমাদের সংসার চলে যাচ্ছে, আর আমি মেন ফোকাস দিচ্ছি এখন ইউটিউবের বেশি বেশি করে, মানে ডেলি ওই জন্য কাজ করার চেষ্টা করছি। বাট আমি দেখেছি মানে আমরা তো রিয়েল ভিডিও বানাই অনেক কষ্ট করে, মানে বাস্তব জিনিস যেটা আমরা সেটাই তুলে ধরি, বাট আমাদের ভিডিওতে ভিউজ ঠিকঠাক হয় না। অথচ যারা স্ক্রিপ্টেড করে ভিডিও বানায়, যাদের পিছনে অনেক বড় পাকার বাড়ি থাকে আর সব করে দেখায় যে পাকার কাঁচার ঘর সিম্পেথি জ্ঞান করে, তাদের ভিডিও প্রচুর ভাইরাল হয়। বাট আমরা রিয়েল যেটা আছি সেটাই দেখাই, কিন্তু হয় না দুর্ভাগ্যবশত। জানি না কবে হবে, মানে 1000+ ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয়ে গেছে, তারপরেও এখনও সেরকমভাবে আর্নিংটা আমার হয়নি। হয় আর্নিং 2-3 মাস অন্তর পেমেন্টটা পাই, তাতে আমার সংসারটা চলে যাচ্ছে, বাট সেভিংস সেরকম করতে পারছি না, মানে খুবই সেভিংস খুব কম হচ্ছে। আর আমি যেটা মনে করি সবসময় আপনার ইনকামের 10% দিয়ে আপনার ঘরে ইনভেস্ট করা উচিত। মানে আপনি যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করেন তাহলে আপনাকে বছরে 10,000 টাকা ঘরের পিছনে লাগাতে পারবেন, তার বেশি না। কে কীরকম ভাবে জানি না, আমি যদি ইচ্ছা করি হয়তো এক্ষুনি আমার মমিতার যা সোনাদানা আছে আমার আছে সব টেক করে আমার একটা ঘর বানিয়ে দিতে পারবো নাকি, আরামসে আমাদের একটা পাকার ঘর, ছাদ দেওয়া ঘর আরামসে হয়ে যাবে, যা টাকা পয়সা আছে বা যা কিছু আছে। বাট ওইভাবে ঘর করে শূন্য হয়ে বসে থেকে কী লাভ? আমার কাছে কথা হচ্ছে, বা লোনও নিয়ে আমি করতে পারি, কিন্তু আমি ওইভাবে করবো না, নিজে কষ্ট করে পরিশ্রম করে করবো, হয়তো একটু টাইম লাগবে, বাট করবো, আস্তে আস্তে সেটা হবে। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে একদিন অবশ্যই হবে নাকি। আর আমরা সেটা বিশ্বাস করি।
একটা সময় তো ছিল যখন ইউটিউব থেকে আমি কোনো ইনকামই করতাম না, ফেসবুক থেকে ইনকাম করতাম না, বাট এখন ইনকাম হচ্ছে। তাহলে ইনকাম যখন হচ্ছে সেটা বাড়বে না কেন? অবশ্যই বাড়বে, আস্তে আস্তে বাড়বে। অবশ্যই আমরা ঘর করবো, ঘর করার তো ইচ্ছা আছে, হুম। কার না ইচ্ছে থাকে বলুন। কিছু কিছু টাকা আমি কিছু কিছু জায়গায় ইনভেস্ট করে রেখে দিয়েছি, তো সেইগুলো যখন আস্তে আস্তে রিটার্ন হবে তখন ভালো হবে। সেখান থেকে রিটার্নও পাচ্ছি কিছু কিছু, মানে ইনকাম বলো কম, শুধু আমি হিসাব করে চলি বলে একটু চলতে পারি, নাহলে অন্য কেউ হলে বাইরে বাইরে যেতে হতো, দেশে থাকতে পারতো না, তাই তো? আমার যে অন্য কেউ থাকলে এটা 100% শিওর। শুধু মানে আমি পাই টু পাই হিসাব করে চলি, আউট খরচা খুব কম করি, আর মানে হিসাব থাকে আমার সবসময় যে এই মাসে আমাকে এই টাকা এত টাকা খরচা করবো, তাহলে আমার আয়ত্তের মধ্যে হবে, নাহলে দেশে টাকা যাবে না। বিদেশে ছুট মারতে হবে। মাঝখানে ভেবেছিলাম যে ব্যবসা করব, মানে ওই ব্যবসাটা বন্ধ হয়েছে, অন্য কোনো ব্যবসা করব। তো তারপরে আমি ভাবলাম যে না, ব্যবসা করব আগে, তার আগে আমি ইউটিউবে যেহেতু আমার ইনকামটা হচ্ছে, আমি একটু চেষ্টা করব আগে যে এর থেকে কিছু করতে পারছি কিনা, তারপরে যদি কিছু না হয় একটা শেষ রিস্ক নেব বড় ধরনের।